অর্থনীতির শ্বেতপত্রে উঠে আসা সুপারিশ আমলে না নিলে ভেস্তে যেতে পারে অন্তর্বর্তী সরকারের রাজনৈতিক ও অর্থনৈতিক সংস্কারের উদ্যোগ। আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এই কথা জানান কমিটির প্রধান দেবপ্রিয় ভট্টাচার্য। বলেন, আওয়ামী সরকারের তৈরি করা অর্থনীতির ক্ষত কাটিয়ে ওঠা সহজ হবে না। এ সময় আগামী 6 মাসের সুনির্দিষ্ট রূপরেখা তুলে ধরার আহ্বান জানান তিনি। প্রধান উপদেষ্টার কাছে আনুষ্ঠানিক হস্তান্তরের পরের দিন শ্বেতপত্রের নানা দিক নিয়ে সাংবাদিকদের সামনে 12 সদস্যের কমিটি। শুরুতেই এই দলিলের প্রয়োজনীয়তা এবং প্রেক্ষাপট নিয়ে কথা বলেন কমিটির প্রধান দেবপ্রিয় ভট্টাচার্য। জানান, শ্বেতপত্রের সুপারিশ আমলে না নিলে ভেস্তে যেতে পারে অর্থনৈতিক কিংবা রাজনৈতিক সংস্কারের উদ্যোগ। আরও উদ্যোগীভাবে যদি অর্থনৈতিক বিষয়াদিকে ওনারা মনোযোগ না দেন, তাহলে এই অর্থনৈতিক বিষয়ে মনোযোগের অভাবের কারণে ওনাদের রাজনৈতিক এবং প্রাতিষ্ঠানিক সংস্কারের অন্যান্য উদ্যোগও কিন্তু ভেস্তে যেতে পারে। দেশের অর্থনীতিবিদদের 3 মাসের শ্রম, পর্যালোচনা আর বিশ্লেষণের মাধ্যমে রচিত এই প্রতিবেদনে বলা হয়, গেল 15 বছরে লুটপাট ও পাচারের শীর্ষ উৎস ব্যাংক খাত। এছাড়া বিদ্যুৎ, জ্বালানি, অবকাঠামো ও তথ্য প্রযুক্তিও ছিল ওপরের দিকে। রাজনৈতিক চাপ, স্বজনপ্রীতি আর অনৈতিক প্রভাব বিস্তারের মাধ্যমে এসব লুটপাটের মূলে ছিল আওয়ামী সরকারের ঘনিষ্ঠজনেরা, যারা উন্নয়নের ফাঁকা গল্পের আড়ালে গভীর ক্ষত তৈরি করে গেছে অর্থনীতিতে। আমাদের সেই কোনো মেকানিজম নাই যে এনবিআর সাথে বিআরটির সাথে আছে, সেভিং সার্টিফিকেটের সাথে আছে, তো সেই ইন্টারঅপারেবিলিটির জায়গাটা কিন্তু আসলে খুবই গুরুত্বপূর্ণ। যদি আমরা অর্থনৈতিক পুনরুদ্ধারের কথা চিন্তা করি এবং ব্যক্তি খাতে বিনিয়োগের যে পরিস্থিতি, তার যদি একটা বড় ধরনের উন্নতি আশা করতে চাই, তাহলে কিন্তু এই গুরুত্বপূর্ণ খাতগুলো সংস্কার করতে হবে। সংবাদ সম্মেলনে বলা হয়, প্রবৃদ্ধি নিয়ে আশার খবর শোনানো হলেও তা দাঁড়িয়েছিল ভুল পরিসংখ্যানের ওপর। ফলে কাগজ কলমের এই সাফল্য ভূমিকা রাখতে পারেনি বৈষম্য কমাতে, উল্টো অস্থিরতা বাড়িয়েছে জনজীবনে। এ সময় শ্বেতপত্রে উঠে আসা তথ্য উপাত্তের প্রেক্ষিতে অন্তর্বর্তী সরকারকে আগামী 6 মাসের রূপরেখা জনগণের সামনে তুলে ধরার পরামর্শ দেন আলোচকরা। পরবর্তীতে যে প্রবণতা আমরা দেখি, সেটা হলো যে এটা বড় একটা অংশ দেশের বাইরে চলে গেছে, কিন্তু সবটাই যে দেশের বাইরে চলে গেছে তা না, সেটার একটু কিন্তু এখনো আছে। দুর্নীতি করে যদি 100 টাকা হয়, তার মধ্যে হয়তো 60 টাকা বাইরে নিয়ে গেছে, 40 টাকা এখনো অর্থনীতির ভিতরে আছে। সুতরাং ওই দুইটাকে মিলানোটা বোধহয় ঠিক হবে না। পদ্ধতিগত সংস্কার দরকার, মেথোডলজির যে প্রবলেমগুলি আছে, ডেটা কালেকশন যে প্রবলেমগুলি আছে, সেটার সমাধান দরকার। আর দ্বিতীয় হচ্ছে হিসাব নিকাশ, এটা একটা টেকনিক্যাল ব্যাপার, উপরের লেভেলের হস্তক্ষেপের কোনো প্রয়োজন নাই। তাহলে হস্তক্ষেপের যে দরজাগুলি আছে সেগুলো বন্ধ করতে হবে। বলা হয়, রাজস্ব আয় বাড়াতে চালু করতে হবে শতভাগ স্বয়ংক্রিয় ব্যবস্থা। এছাড়া পর্যালোচনার পরামর্শ দেওয়া হয় উন্নয়নশীল দেশে রূপান্তরের সিদ্ধান্ত। ইমদাদ হক, চ্যানেল 24, ঢাকা।